কিছু একটা নে খাই। কি নিব? তোরা কিন্তু কইছিলি তোরা আমারে খরচ করাইবি না, আমি নিজে থেকে যেটা খাওয়াবো তোদের ওইটাই খাবি। তোর কাছে তো চাই নাই। আই শামিম, তুই কিছু একটা ল খাই। কি খাওয়াবো? কোক খেলাম, বিস্কিট খেলাম, এখন সিগারেট ছাড়া তো আর খাওয়ার কিছু নেই। সিগারেট নেবো নাকি? আরে সিগারেট নেওয়া লাগবো না, সিগারেট আমার কাছে আছে। বেটা বিরান নিয়ে ঘুরি, এখন সিগারেট কিনবি কেন? আমার কাছে যদি না থাকতো তাইলে লইতি। এই যে পর্দাদা লও। আরে কে আমার সিগারেট দিতেছে? এলো নোবেল। অবশেষে তাহলে আমার মন যেটা চাইছিল ওইটাই হয়েছে। তোরাই খা, এখন আর আমি খাবো না। আমার আব্বা ফোন দিতেছে বাজারে যাওয়ার জন্য, এখন বাজারে যাইতে হবো। তোরা থাক তাহলে, তোরা খা, আমি গেলাম। হ্যাঁ শামিন, দেখি সাইড দে। কি হইল এটা? এত পরিবর্তন কেমনে সম্ভব? তোর মনে আছে ওই দিনের কথা? দোস্ত, অনেকক্ষণ ধরে তো বয়ে রইছি, জানা কটা সিগারেট মিগারেট লই আয়। হ্যাঁ, আমি কি সিগারেট খাই? না। তাইলে আমি কেন আনবো? মানে একটা জিনিস বুঝলাম না, আমি নিজে সিগারেট খাই না, তাইলে আমার টাকা দিয়ে কেন তোদের সিগারেট এনে খাওয়াবো? খাওয়াইতে কইছে একটা সিগারেট, তাহলে এটা নিয়ে তোর রিয়াক্ট করার কি আছে? খাওয়াইলে খাওয়াবি, নাহলে খাওয়ানোর দরকার নাই। স্যার, আমি আপনাকে সিগারেট খাওয়াইতে পারবো না। এবার কানে গেছে, এবার আপনি চুপ থাকেন। ওই বেটা, তুই তো বাপ বেশি লয়ে লইতাছিস। তুই সিগারেট খাস না তো কি হইছে? আমরা তো খাই, আমগরে খাওয়াবি? তোরা খাবি খা, তোদের টাকা দিয়ে কিনে খা। আমার কাছ থেকে টাকা নিয়ে কেন তোরা সিগারেট কিনে খা? ওই বেটা, একটা সিগারেটের দাম আর কয় টাকা? এই যে খা। কয় টাকা হোক, ও খাওয়াইবো না, বুঝছি। ওর লগাতে গায়ে যাইস না। তোদের লগে আড্ডা দেওয়া ঠিক না। আই যা। যা বেটা। আরে পরিবর্তন হবে না কেন? সব তো আমার খেল। নোবেল একদিন আমার কাছে এসে সিগারেট না খাওয়াই ভদ্র ছেলের কাহিনী সব খুলে বলেছে। তুই ক, সব জায়গায় কি এরকম ভাবলে চললে হয়? কি বাঁচাইছিলাম ওর কাছে আমি? এখন তো আমি চিন্তা ভাবনা করে রেখে দিছি, চলাই বাদ দিয়ে দিই মোর লগে। আরে ওর সাথে চলা বাদ দিলে হবে? আমরা ওর সাথে করে নিয়েই চলবো, আবার ওত্তা ভাঙাই খাবো। আসলেই? হ্যাঁ অবশ্যই। এই দেখ কি নিয়ে আইছি, এই স্পেশাল একটা ব্র্যান্ড। এই ব্র্যান্ডটা ওরে ফ্রিতে খাওয়াই দিবি, আর যত প্রকার পাম্পটি আছে সব ওর কাছে যাই মারবি। এক কথা, ওরেও সিগারেট করে বানাতে হবে। আইডিয়া তো ভালোই দিছস, কিন্তু আমার মনে হয় না আইডিয়াটা কামে লাগবো। তারপর একবার চেষ্টা করেই দেখি। আরে হ্যাঁ, চান্স নিয়ে নে। মনে রাখিস, ফ্রি পালি বাঙালি আলকাতরাও ছাড়ে না। বুঝছি, থাক তুই, আমি একটু আইডিয়াটা অবলম্বন করে রাখি। এরপর আমি কি করছি শুনবি? কি করছস? লিটন শোন, নবেলে একটা কথা চিন্তা করছে, বুঝছস? কি চিন্তা করছে? আমার দিয়া কেমনে সিগারেট কিনে খাইবো? আমি যেটা খাই না এটা খাইবো, আর আমার কাছ থেকে টাকা নিবো। ওর পকেটে টাকা থাকে না, আমার আরে- কাছ থেকে সিগারেট খেতে চাই। আরে না, তোর কাছ থেকে আর সিগারেট চাইবো না। প্রয়োজন পড়লে ওই তোরে সিগারেট খাওয়াইবো, তোর টাকাও খরচ করাবো না, বুঝছস? প্রয়োজন পড়লে কোনো স্বাস্থ্যসম্মত ব্র্যান্ড পাইলে ও নিজের টাকা দিয়ে তোরে খাওয়াইবো, কিন্তু তোর টাকা দিয়ে ওই খাইবো না। ওই বেটা, কি উল্টো পাল্টা কথা কস? সিগারেট আবার স্বাস্থ্যসম্মত আছে নাকি? এই, স্বাস্থ্যসম্মত আছে কি না ওটা আমি জানি না, কিন্তু তোরে আমি একদিনের কাহিনী কই। একবার আমি আমার ক্রাশরে প্রপোজ করার লেগে গেছিলাম। সেই দিন একটা ব্র্যান্ডের সিগারেট আমি খাইয়া গেছি, আর ওই দিন আমার ক্রাশরে আমার প্রপোজ করা লাগে নাই, অটোমেটিক পড়তে গেছে। কারণ কি জানোস? কারণ এই সিগারেটটা খাইয়া আমি ওর সামনে গেছিলাম। বলে কি, আমারও তো ক্রাশ আছে তাইলে? খাওয়ার পরে আমার মুহেতে এমন স্মেল বাইর হইছে, ওই গ্রানে ও কেন ওর লগের সব বান্ধবীরাও বইটা গেছে। দাঁড়া, তোরেও একটা দিতাছি, এটা খাইলে মন ভালো থাকে বেটা। এটা খারাপ কিছু না, একটু চিপায় যায় খা। তুই তো আগে পরে খাস নাই, তোর তো আবার একটা মান সম্মান আছে। এটা খাওয়াই আবার টাকা নিবি না তো? আরে না, এটা তোর আমি গিফট করলাম ফ্রিতে। এ বেটা রাখ, তুই এটা খাওয়াই আবার ধান্দা মারবি টাকা। তাই আমি কি গরিব? চাইছি নাহলে তুই একবার তোর কাছে খাইতে, এর লেগে কি আজীবনই চামু? যা। তুই এটা খাওয়াই আবার আমার কাছে খাইতে চাবি? আমি খাবো না। লাগবো না তো কইলাম, তোর এটা ফ্রি দিছি, খা। ফ্রি? হ। ঠিক আছে, আয় তো একটু টেস্ট করি। তোরা আজকে খাওয়া শিখাই, চল। চল শিখাইস। এখানে ধরাইস না, সাইডে যায় খা। মায়া ঘুমো তো সরম পাসকে ধরা। এই হইতাছে সব কাহিনী। দেশে তো ভালো মানুষ দিয়ে ভরে গেছে, আর এই ভালো মানুষের ভিতরে অয়ও পইরা গেছিল। এত ভালো বন্ধু বান্ধব লয়ে তোর চলা যায় না। এল্লি করে লয়ে লইছি দলে, একদিক দিয়ে ভালোই হইছে। আমগোর কি লস? আমগো কাছে সিগারেট না থাকলেও ওর কাছে প্যাকেট প্যাকেট পইরা থাকে, আর আগে তো একটা খাওয়াইতে কইলেও 1000টা বয়ান দিয়ে দিত। বাদ দেওয়ার কথা। এটাই হচ্ছে আমাদের সমাজের বন্ধু বান্ধব। এই সমাজ আপনাকে ভালো থাকতে দিবে না, কারণ এই সমাজে প্রকৃত বন্ধু পাওয়া এতটাও সহজ না। আপনি যতই ভালো পথে থাকেন না কেন, কিছু মানুষ আপনার পিছে টাকা খরচ করবে তাদের স্বার্থের জন্য, আপনাকে খারাপ পথে নেওয়ার জন্য। তাই আপনার আশেপাশের সব বন্ধু বন্ধু না, চোখ কান খোলা রাখবেন আর মাথায় রাখবেন, কিছু বন্ধু শত্রুর থেকেও ভয়ঙ্কর কম না।